যে ব্যক্তি পরিবারের প্রধান, সে ব্যক্তি তার পরিবারের সদস্যদেরকে ভালো কাজে আদেশ দিবে, মন্দ কাজে নিষেধ করবে। যে ব্যক্তি সমাজের প্রতিনিধি, সমাজের দায়িত্বশীল সভাপতি, সেক্রেটারি, সে ব্যক্তি তার সমাজের মধ্যে ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজের নিষেধ করবে। যে ব্যক্তি ওয়ার্ডের মেম্বার, সে ব্যক্তি তার ওয়ার্ডে ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজে বাধা দিবে বা মন্দ কাজ বন্ধ করে দেবে। যে ব্যক্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সে ব্যক্তির দায়িত্ব হচ্ছে তার ইউনিয়ন পরিষদে প্রত্যেকটি নাগরিককে ভালো কাজের উদ্বুদ্ধ করবে, ভালো পথ দেখিয়ে দিবে, মন্দ কাজে নিষেধ করবে, প্রতিবন্ধকতা তৈরি করবে। কেউ মন্দ কাজ সম্পাদন করলে তাকে বিচারের আওতায় নিয়ে আসবে। যে ব্যক্তি সংসদ সদস্য, সে ব্যক্তি তার সংসদীয় আসনে তার উপজেলার মধ্যে ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজের নিষেধ করবে, মন্দ কাজের প্রতিবন্ধকতা তৈরি করবে। কেউ যদি মন্দ কাজ সম্পাদন করে তার শক্তি সামর্থ্য অনুযায়ী সে মন্দ কাজকে বন্ধ করে দিতে হবে। যে ব্যক্তি মন্ত্রী, সে তার পুরো জেলার ব্যাপারে ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধের জন্য কার্যকর ব্যবস্থাপনা করবে। যে ব্যক্তি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট, সেই ব্যক্তি তার পুরো দেশের জন্য ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধের জন্য, ধ্বংসাত্মক কাজ বন্ধের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতেই হবে। অন্যথায় আল্লাহর আদালতে প্রত্যেককে তার অবস্থান থেকে জবাবদিহির জন্য কাঠ করায় দাঁড়াতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকলেই দায়িত্বশীল, আর সকলকে স্ব দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। রাষ্ট্রপ্রধান, তিনি তার রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের জন্য দায়িত্বশীল, আর প্রত্যেকটা নাগরিকের ভালো মন্দের ব্যাপারে তাকে জবাবদিহি করতে হবে। যেমনটি বলেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেছিলেন, সুদূর ফোরাত নদীর তীরে একটি কুকুরও যদি না খেয়ে মারা যায়, তাহলে আমি ওমরকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এ হচ্ছে দায়িত্বশীল। এই ওমরের মতো যে রাষ্ট্রপ্রধান দায়িত্ব পালন করবে না, সেই রাষ্ট্রপ্রধানের খবর আছে। দুনিয়ার যে আরামায়েশ, দুনিয়ার যে রমতামশা সব সেদিন বের হয়ে যাবে। কড়াই গন্ডায় তাকে হিসাব দিতে হবে। তুমি যে রাষ্ট্রপ্রধান ছিলা, তোমার রাষ্ট্রের মধ্যে ব্যক্তির এই দুর্দশা ছিল, এই কষ্ট ছিল, অমুক জায়গায় এই অন্যায় হয়েছিল, অমুক জায়গায় অবিচার হয়েছিল, অমুক জায়গায় ব্যভিচার হয়েছিল, অমুক জায়গায় ঘুষ হয়েছিল, অমুক জায়গায় নারী নির্যাতন হয়েছিল, অমুক জায়গায় অমুককে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। তুমি এই ব্যাপারে কি কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছ? জবাব যদি যথাযথভাবে দিতে পারে, সন্তোষজনকভাবে দিতে পারে, তাহলে সেদিন পরিত্রাণ নেই। যদি জবাব যথাযথভাবে না দিতে পারে, তাহলে এক লাঠিতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। সেখানে কোনো চাপ নেই। প্রকৃত রাজা যে, তার ভুল হবে না নাগরিকদের বিষয়ে চিনতে, তার স্বাস্থ্য বাড়বে না, তার চেহারা যৌবন বাড়বে না, তার টেনশনের চেহারা ভাঙ হয়ে যাবে, মলিন হয়ে যাবে। সবসময় নাগরিকের জন্য ফিকির থাকবে, ফিকির থাকবে। এই হচ্ছে দায়িত্বশীল। والرجل راع على أهل بيته وهو مسؤول عنهم। প্রত্যেক ব্যক্তি তার পরিবারের দায়িত্বশীল
এবং তার পরিবারের দায়িত্বের ব্যাপারে তাকে আল্লাহ আদালতে জবাবদিহি করতে হবে। আপনার পরিবারে আপনার ছেলে যদি নামাজ না পড়ে, আপনার ছেলে যদি মদ খায়, আপনার ছেলে যদি জুয়া খেলে, আপনার মেয়ে যদি পরক্রিয়া করে, এগুলোর জন্য আপনাকে আল্লাহ আদালতে আসামির কাজ করাই দাঁড়াইতে হবে। পরিবারের প্রত্যেকটি ব্যক্তি ভালো মন্দের জন্য পরিবারের অভিভাবক যিনি, মুরব্বী যিনি, পুরুষ যিনি, তাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হুয়া মাসউলাতুন আনহুম। পরিবারের যিনি নারী, তাকে তার স্বামীর অধিকার এবং তার সন্তানের অধিকার কতটুকু বাস্তবায়ন করেছে সে ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে।